বিনা টিকিটে এবং অন্যের আইডিতে ভ্রমণ না করার জন্য আমাদের বিভিন্ন স্তরে চেকিংয়ের ব্যবস্থা আছে। আপনারা দেখছেন আমাদের প্রবেশপথে চেকিংয়ের ব্যবস্থা আছে। সেক্ষেত্রে চেকিং করে এটা প্রতিরোধ করা হবে এবং বিনা টিকিটে ট্রেনের ভিতরে পাইলে সেক্ষেত্রে ভাড়া এবং জরিমানা আদায় করা হবে। ফি নির্দিষ্ট ফি না, এটা হলো স্ট্যান্ডিং টিকিট অথবা বিনা টিকিটই হলে সেক্ষেত্রে ইএফটিও এক্সট্রা ফেয়ার টিকিট আর কি। বিভিন্ন রকমের অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন যে এনআইডির মাধ্যমে এবং নিজের মোবাইলে ওটিপির মাধ্যমে টিকিট ক্রয়ের ব্যবস্থা নিলে কালোবাজারি বা যে কোনো সমস্যাগুলো রোধ করা সম্ভব হবে। সেই মোতাবেক আমরা এনআইডির মাধ্যমে, রেজিস্ট্রেশনের মাধ্যমে এবং মোবাইলে ওটিপি পাঠানোর মাধ্যমে টিকিটগুলো নিশ্চিত করা হয়েছে, টিকিট বিক্রয় নিশ্চিত করা হয়েছে। সেইভাবে এই সমস্যা বা এত সুন্দরভাবে আপনারা যেটা যাত্রীদের স্বাচ্ছন্দ্যতা বা যাত্রীদের সন্তুষ্টিটা দেখতে পাচ্ছেন। আর আজকে সকাল থেকে ফিরতি টিকিট দেওয়া 7 তারিখের ফিরতি টিকিট দেওয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত বা কোনো সমস্যার খবর পাওয়া যায়নি। সুন্দরভাবে টিকিট ক্রয় করতেছি জাতি সাধারণ, সব অনলাইন। আজকে ফিরতি টিকিটে পর্যন্ত 33,817টা টিকিটের বিপরীতে 14,277টা টিকিট বিক্রি হয়েছে।